হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুইটিস কিচেন। আজ আমি তোমাদের দেখাবো ম্যাঙ্গো পিকেল, আমের আচার, যে যেটাই বলো না কেন। খুবই সহজ উপায়ে রোদ্রে দেয়া এবং রান্না করার ঝামেলা ছাড়াই। আর এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। এর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা আম, যেগুলো একটু ভালো বতি হবে, ভিতরে বীজটা শক্ত হবে, এরকম আমি নিতে হবে। কচি আমে ভালো হবে না। আমগুলো আমি ধুয়ে মুছে ভালোভাবে কেটে নিয়েছি। আর প্রতিটা টুকরোয় আমার দেখতে পাচ্ছ আমের বীজের যে শক্ত অংশটা ওটা আছে। ঠিক এভাবেই আমগুলো কেটে নেবে। আমগুলো কাটার পর একদমই ধোয়া যাবে না। আচার মানেই মনে রাখতে হবে একটুও জল না থাকে। আমগুলো আমি একটা কাপড়ের উপরে ছড়িয়ে রেখেছি ঘরের ভিতরেই, ফ্যানের হাওয়ায় কিছু সময় আমি রেখে দেবো এভাবে। এবার ওখান থেকে তুলে নিয়েছি আর বাকি মশলাটা আমি রেডি করে নিয়েছি। এখানে আমার 3 কিলো আমে আমি 300 গ্রাম সর্ষে গুঁড়ো নিয়েছি, গোটা রসুন, থেতো করা রসুন, এখানে ছিল সর্ষে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে গোটা রসুন আর কিছু থেতো করে দিয়েছি, স্বাদ মতো নুন, আর এটা 2 চামচের মতো মেথি হালকা গরম করে গুঁড়ো করে নিয়েছি। এটা যে সাদা ভিনিগার সেটা, এটা রান্নার সাদা তেল। এবার আমি একটু তেল দিয়ে আমের গাটা ভালোভাবে মেখে নেব। আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হওয়ার কোনো কারণে নেই। আমার ঘরে এভাবেই আমি বানাই, এভাবেই সারা বছর ভালো থাকে। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এখানে দিলাম স্বাদ মতো নুন। নুন ঝালটা সবসময়ই তোমাদের স্বাদ মতো দিবে। আর যারা মাপ জানো না তারা বাটি মেপে করলে 4 বাটি আমে 1 বাটি নুন 1 বাটি ঝাল দিবে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা। এখন দিলাম কিছু গোটা রসুন আর কিছু থেতো করা রসুন, এতে টেস্টটা খুবই ভালো আসবে। এখানে 300 গ্রামের মতো সর্ষে গুঁড়ো, সর্ষেটাও আমি ঘরে গ্রাইন্ড করে নিয়েছি। সর্ষেটা খুব বেশি করে দিতে হয় কারণ এতেই টেস্ট বেশি ভালো লাগে, এটাই মেইন মশলা। এবার আমি এক এক করে তেল দিয়ে ভালো করে আমটা মেশাবো। দিয়ে দিলাম মেথি গুঁড়োটা। আর কোনো মশলাই এতে লাগবে না। আচারটা এতটা টেস্ট হয়, ঘরে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে। আমার পুরো মেশানো হয়ে গেছে, এখনও শুকনো আছে, তেল ছাড়েনি। আমি এভাবে একটা জারে ভরে রেখে দেব। এভাবে 4-5 দিনের মতো জারের মধ্যে ভরা থাকবে। 4-5 দিন পরে আমি এটা বের করে মেশাবো। আমি জারে ভরে নিয়েছি। এবার দেব মেইন যে উপায়টা, সেটা এটার কারণেই আচারটা 1 বছর ভালো থাকবে। এখন দিয়ে দেবো উপরে ভিনিগার। ভিনিগারের পরিমাণটাও মোটামুটি আমি ভালোই একটু দিব। এটা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম 5 দিনের মতো। 5 দিন পরে দেখো আমার তেলটা উপরে ভেসে আসছে, আম থেকেও টকটা ছেড়ে দেবে। এখন এটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে আমি বাটিতে তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো যে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর। 1 বছরে নষ্ট হবে না গ্যারান্টি, আমার ঘরে এভাবেই থাকে। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।